य इह सततं तं भजे रामकृष्णं तं भजे। তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করতে পুনরায় শরীর ধারণ করে এসেছ। নরেন্দ্রনাথের এটা বেশ পাগলামি বলেই মনে হয়েছিল, কিন্তু নরেন্দ্রনাথ লক্ষ্য করল অন্য সময় সকলের সামনে শ্রীরামকৃষ্ণদেবের আচরণ কিন্তু খুব স্বাভাবিক। তার কথাগুলো অত্যন্ত মিষ্টি, খুব সরল এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নরেন্দ্রনাথ কিছুদিন যাতায়াতের মধ্যে এটাও দেখলেন, যেই প্রায় নিরক্ষর গরিব ব্রাহ্মণ, তার কাছে তখনকার দিনের যারা সবচেয়ে শিক্ষিত ব্যক্তিত্ব, যেমন কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, তারা পর্যন্ত এসে এর পদতলে বসে ধর্মকথা শুনছেন। নরেন অবাক হয়েছিল, একটা আকর্ষণ অনুভব করেছিল। যাতায়াত করতে করতে একদিন সুযোগ বুঝে মোক্ষম প্রশ্নটা করে বসলেন, মশাই, আপনি কি ঈশ্বর দেখেছেন? নরেন এর আগেও কয়েকজনকে এরকম প্রশ্ন করেছিলেন, কিন্তু কোথাও সদুত্তর পাননি। আজ শ্রীরামকৃষ্ণদেব এক অসাধারণ উত্তর দিলেন। হ্যাঁ, দেখেছি। তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি, আর তুই চাইলে তোকেও দেখাতে পারি। আবাল্য যুক্তিবাদী নরেন্দ্রনাথ এমন অকাট্য উত্তর পেলেন যে তার আর কোনো প্রশ্ন রইল না। দেখেছেন, স্বপ্নে দেখেছেন তা নয়, তাকে যেমন দেখছেন তার থেকেও স্পষ্টভাবে ঈশ্বর দেখেছেন, এবং শুধু নিজে দেখেছেন তা নয়, নরেন চাইলে তাকেও দেখাতে পারেন। মনের বহুদিনের প্রশ্নের একটা উত্তর পেলেন এবং ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে নরেন্দ্রনাথ নিজেকে সঁপে দিলেন। তবে নিজের ব্যক্তিসত্তাকে একেবারে শেষ করে দিলেন না। প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদে প্রশ্ন করে শ্রীরামকৃষ্ণকে যাচাই করে নিতে থাকলেন। ঈশ্বর দর্শন হলো বটে, তবে সে ঈশ্বর শুধু আকাশে বসে নেই, শুধু মন্দিরেই সেই ঈশ্বরের বাস নয়। শ্রীরামকৃষ্ণ দেবের দেখানো ঈশ্বর তিনি জগৎ জুড়ে, তিনি তার সৃষ্টির প্রতিটি অণু পরমাণুতে একেবারে মূর্ত হয়ে রয়েছেন। খুঁটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, তবে সেই ঈশ্বরের সবচেয়ে বেশি প্রকাশ মানুষের মধ্যে। সেই শিবই জীব হয়ে মানুষের সেবা পাবার জন্য দরিদ্র, মূর্খ, অজ্ঞ সেজে ঘুরে বেড়াচ্ছেন। অদ্ভুত ঈশ্বর দর্শন হলো নরেন্দ্রনাথের। সকলের মধ্যে, এমনকি তার নিজের মধ্যেও সেই একই ঈশ্বর রয়েছেন। শ্রীরামকৃষ্ণ দেবের কৃপায় এটি যেন তার বোধে বোধ হলো। শাস্ত্রে তাকে নির্বিকল্প সমাধি বলে। নরেন্দ্রনাথের সেই নির্বিকল্প সমাধিও লাভ হলো। এরপর আর কি থাকে? শ্রীরামকৃষ্ণ দেব নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই আর কি চাস? নরেনের তো আর চাওয়ার কিছু নেই, তাই বললেন, আমি সুখদেবের মতো সমাধিতে বুঁদ হয়ে থাকতে চাই। মাঝে মাঝে শরীর রক্ষার জন্য একটু উঠবো, একটু আহার করব, আবার সমাধিতে ডুবে যাব। আমাদের মনে হতে পারে একজন সাধকের এর থেকে পবিত্র চাওয়া বোধহয় আর কিছু নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব এটি অনুমোদন করলেন না, বরং বেশ ধিক্কার জানালেন। বললেন, ছি, তুই কত বড় আধার! ভেবেছিলাম বিশাল বটবৃক্ষের মতো হবি, কত মানুষ তোর ছায়ায় আশ্রয় পাবে, তা না শুধু তুই নিজের মুক্তি চাস।
বললেন, না রে, এত ছোট নজর করিস নে। শ্রী রামকৃষ্ণ দেবের দৃষ্টিতে নির্বিকল্প সমাধি, নিজের মুক্তি লাভ, এটাও ছোট নজর, স্বার্থপরতা। জগতের মানুষ দুঃখে রয়েছে, সেখানে নিজে ঈশ্বর লাভ করে মুক্ত হয়ে যাব, এ হতে পারে না। তাই নরেন্দ্রনাথের উপর দায় দিলেন জগতের সকল মানুষ, বিশেষ করে যারা দুঃখী, দরিদ্র, পিছিয়ে পড়েছেন, তাদের সকলের দুঃখ দুর্দশা দূর করতে হবে। দেখুন, নরেন্দ্রনাথের জীবনে শ্রী রামকৃষ্ণ দেবের সংস্পর্শে এসে তিনি সকল শাস্ত্রের সার অনুভব করলেন। শ্রী রামকৃষ্ণ দেব নিজ জীবনে শুধুমাত্র হিন্দু ধর্মের বিভিন্ন মত ধরেই সাধনা করেছিলেন তা নয়, এমনকি ইসলাম, খ্রিস্টান সকল মতের সাধনা করেছিলেন এবং করে উপলব্ধি করেছিলেন সকল মতের মধ্যে দিয়ে সে একই সত্যে পৌঁছানো যায়। বলতেন, যত মত তত পথ। আর শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে এই মহাধর্ম সমন্বয়ে নরেন্দ্রনাথ প্রত্যক্ষ করেছিলেন। আর এরই সাথে সাথে শ্রীরামকৃষ্ণ দেব তাকে একটা জীবন ব্রত দিয়েছিলেন, সেটা হলো জগতের কল্যাণ। এই দুটি নরেন্দ্রনাথের জীবনকে বদলে দিয়েছিল। শ্রীরামকৃষ্ণ দেবের শরীর চলে যাওয়ার পর নরেন্দ্রনাথ এবং তার কিছু গুরু ভাই তারা সন্ন্যাস নিলেন এবং তারপর নরেন্দ্রনাথ সন্ন্যাসের পবিত্র ব্রত পরিব্রাজনে বেরিয়ে পড়লেন। একটু আমাদের খেয়াল করতে হবে যে নরেন্দ্রনাথের এবং তার গুরু ভাইরা যে সন্ন্যাস নিলেন, আমাদের প্রচলিত যে সন্ন্যাসের ধারণা তার থেকে একটু তফাৎ আছে। আমরা বলি না হিন্দু সন্ন্যাসী, সাধারণভাবে আমাদের ধারণা বা শাস্ত্রেও তার অনুমোদন পাওয়া যায় যে সাধক ঈশ্বরকে লাভ করার জন্য সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস নেন। কিন্তু নরেন্দ্রনাথের ক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম ঘটেছিল। আমরা যারা নরেন্দ্রনাথের জীবনী জানি, তারা জানি যে সন্ন্যাসের বহু পূর্বে সেই কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালীনই নরেন্দ্রনাথের নির্বিকল্প সমাধি লাভ হয়েছিল, যেটা আধ্যাত্মিক জীবনের সর্বোচ্চ অনুভূতি। তাহলে তারপর আর সন্ন্যাস নিলেন কেন? না, গুরুদেবের আদেশে বহুজন হিতায় বহুজন সুখায় নিজের সর্বস্ব তিনি ত্যাগ করেছিলেন। তার আরাধ্য ঈশ্বর ছিল সকল জাতির দুঃখী, দরিদ্র, পতিত নারায়ণ। স্বামীজি সন্ন্যাস তো নিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের দেওয়া যে ব্রত, যে মানুষের দুঃখ দূর করবেন, তার উপায় কি? সারা ভারতবর্ষ তিনি ঘুরলেন। অধিকাংশ পায়ে হেঁটে ঘুরেছিলেন, পূর্বে বাংলা থেকে একেবারে পশ্চিমে লাহোর অব্দি, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অব্দি। সারা ভারতবর্ষ ঘুরে ভারতবর্ষের সকল শ্রেণীর, সকল জাতির মানুষের সাথে মিশলেন। ধনী, দরিদ্র, উচ্চ নীচ, জাত বর্ণ নির্বিশেষে সবার সাথে মিশলেন। স্বামীজির অপূর্ব তেজ, অসাধারণ শাস্ত্র জ্ঞান, দেশের প্রতি অপূর্ব প্রেম, ভালোবাসা, এগুলো দেখে যারাই স্বামীজির সংস্পর্শে এসেছেন তারা মুগ্ধ হয়েছেন। কখনো রাজা, জমিদার, তারা স্বামীজির পায়ে লুটিয়ে পড়ে তাকে নিজেদের রাজভবনে নিয়ে গেছেন, রাজগুরু করেছেন। আবার কোনো কোনো দিন এমন হয়েছে যে দরিদ্রতম মানুষটির কুটিরে স্বামীজি রাত কাটিয়েছেন। সমাজ যাদের ছায়া পর্যন্ত মারায় না, অচ্ছুত বলে দূরে ফেলে দেয়, স্বামীজি তাদের সঙ্গে দিন কাটিয়েছেন। সকলের সুখ, স্বাচ্ছন্দ্য, আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, কষ্ট সব প্রত্যক্ষ অনুভব করেছেন এবং করতে করতে ধীরে ধীরে স্বামীজির পুরো হৃদয়টা যেন ভারতময় হয়ে উঠেছিল। আমরা দেখতে পাই পরিব্রাজন জীবনের এক সময় আবু পাহাড়ে স্বামীজির সাথে তার গুরু ভাই স্বামী তুরীয়ানন্দজির দেখা হয়েছিল। সেখানে তুরীয়ানন্দজি স্বামীজিকে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন
আচ্ছা, তোমার অনুভূতি কি হলো? মূলত তিনি সাধক জীবনের অনুভূতি জানতে চেয়েছিলেন, কিন্তু উত্তরে স্বামীজি অঝরে কাঁদতে কাঁদতে বলেন, হরি ভাই, তোমাদের তথাকথিত ধর্ম আমি কিছু বুঝি নাই, কিন্তু আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে। আমি মানুষের দুঃখ অন্তরে অনুভব করতে শিখেছি। স্বামীজির সেই কান্না, সেই আবেগ দেখে তুরীয়ানন্দজি নিজেকে স্থির রাখতে পারেননি। পরবর্তীকালে স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন যে বুদ্ধদেবও কি এরকম মানুষের দুঃখে কাতর হয়ে ঘর ছাড়েননি? স্বামীজির এই বেদনা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস এসেছিল যে স্বামীজির অন্তরের এই বেদনা থেকে জগতের সকল মানুষের দুঃখ দূর করবার কোনো মলম আবিষ্কৃত হবে। বস্তুত হয়েছিল এমনটা। স্বামীজি সারা ভারতবর্ষ ভ্রমণ করতে করতে মানুষের দুঃখে তার হৃদয়টা একেবারে রক্তাক্ত হয়ে গেছিল। এরকম অবস্থায় ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারিকা এসে পৌঁছলেন। মা কুমারিকার মন্দিরে পুজো দিয়ে তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন। ভারতবর্ষের শেষ সীমান্ত উত্তাল সমুদ্র, তিনটি সাগরের মিলন, বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগর। সেই উত্তাল জলস্রোতকে অতিক্রম করে স্বামীজি ভারতের শেষ শিলাখণ্ডে গিয়ে পৌঁছলেন এবং ধ্যান করলেন। কোন ঈশ্বরের ধ্যান সেদিন তিনি করেননি, করেছিলেন ভারতবর্ষের ধ্যান। কিসে ভারতবর্ষের মুক্তি হবে? যে ভারতবর্ষ একসময় জগৎকে সভ্যতার আলো দেখিয়েছিল, যে ভারতবর্ষ থেকে আদর্শ, জ্ঞান, ধর্ম, দর্শনের অপূর্ব ভাষ্য সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছিল, আজকে সেই ভারতের কি দুর্দশা! ভারতবর্ষকে তোলবার উপায় কি? প্রায় 3 দিন 3 রাত তিনি ধ্যান করেছিলেন। তার সেই ধ্যানের গভীরে ভারতবর্ষের ইতিহাসের একটা একটা করে পৃষ্ঠা যেন উন্মোচিত হয়েছিল। দেখেছিলেন সেই প্রাচীন ভারতবর্ষের গৌরবের দিনগুলো, যখন ভারতবর্ষ ধর্ম, দর্শন, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, বাণিজ্য সব দিক দিয়ে জগতের সেরা ছিল। আবার একই সাথে পরবর্তীকালে ভারতবর্ষ অসংখ্য জাতি দ্বারা পরাজিত হলো। সেই ঋষির বংশধররা আজ পশুর মতো দিন যাপন করছে, সামান্য খাবার জোটে না, পরবার কাপড় নেই, শিক্ষার কোনো সুযোগ নেই। এ ভারতবর্ষের মুক্তির উপায় কি? স্বামীজি উপায় আবিষ্কার করলেন। বলছেন শিক্ষা, শিক্ষা, শিক্ষা। এডুকেশন ইজ দ্য প্যানাসিয়া অফ অল ইভিলস। সকল সমস্যার মহা ঔষধ শিক্ষা। দেশে এমন শিক্ষা প্রচার করতে হবে যাতে মানুষের ভেতর অন্তর্নিহিত শক্তি জেগে ওঠে। ভেতরের সেই শক্তি বলেই মানুষ জগৎ জয় করতে পারে। আজকে এই পুরা দেশে সত্যিকারের মানুষ বলতে আর একটি অবশিষ্ট নেই। তাই স্বামীজি চাইলেন যে এমন শিক্ষা দেশের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হোক, যেই শিক্ষার বলে তার ভেতরের শক্তি জেগে উঠবে, যেই শিক্ষার বলে তার আত্মবল জেগে উঠবে। কিন্তু সেদিন স্বামীজির কথা শোনবার মতো বিশেষ কেউ ছিল না। তিনি তার পরিচিত প্রভাবশালী লোকেদের কথা বললেন, রাজা রাজরাদের কাছে প্রস্তাবও দিলেন যে জনসাধারণকে শিক্ষিত করবার জন্য আপনারা চেষ্টা করুন। কিন্তু কেউ সেদিন মাত্র 30 বছর বয়সী এক যুবকের কথায় কর্ণপাত করেনি। স্বামীজি পরবর্তীকালে চিঠিতে লিখছেন যে দীর্ঘ 14 বছর এই ভারতবর্ষের মুক্তির উপায় কি আমি ভেবে বেরিয়েছি, এই যন্ত্রণা বুকে নিয়ে বেরিয়েছি। দেশের ধনী রাজা রাজরাদের উপর আমার বিশ্বাস নেই। আমি তাদের কাছে গিয়েছিলাম, তারা আমায় চোর জোচ্চোর ঠাউরেছিল। আজ অর্ধেক পৃথিবী পরিভ্রমণ করে আমি এই আমেরিকা এসে পৌঁছেছি
এখানে প্রবল শীতে অনাহারে আমার শরীর যেতে পারে, কিন্তু আমার স্বদেশের প্রতি, স্বদেশবাসীর প্রতি আমার এই প্রাণপণ ভালোবাসা আমি তোমাদের দায়স্বরূপ অর্পণ করছি। মাদ্রাজের যুবক আলাসিঙ্গা পেরুমলকে উদ্দেশ্য করে স্বামীজি বলছেন। স্বামীজি যখন মাদ্রাজে এসেছিলেন, এই আলাসিঙ্গা এবং আরো কিছু যুবক তারা স্বামীজির উপর আস্থা দেখিয়েছিলেন। তারা বিশ্বাস করেছিলেন, হ্যাঁ, স্বামীজির বলে দেওয়া এই পথে দেশের অবস্থা বদলাতে পারে, মানুষের অবস্থা বদলাতে পারে। কিন্তু সেদিনকের ভারতবর্ষে স্বামীজির কথা শুনবার মতো কেউ ছিল না। তাই সারা স্বামীজিকে অনুরোধ করেছিলেন, আপনি আমেরিকায় যান, শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে আপনার এই বক্তব্য রাখুন, পৃথিবীর সামনে এর মূল্য অনেক। তাহলে যদি জগৎ আপনাকে জানতে পারে, আপনার এই কথার মর্যাদা দিতে পারে। আমরা জানি স্বামীজি শিকাগোয় ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। সেখানে গিয়ে ভারতবর্ষের ধর্ম দর্শনের কথা বলেছিলেন। কি বলেছিলেন সেখানে? শুরুতে আমরা বলছিলাম যে এমন কি বললেন? শুধু কি ঘন্টা নাড়া পুজোর কথা সেখানে শুনিয়েছিলেন এবং তাতে আমেরিকাবাসী চমৎকৃত হয়েছিল? মোটেই না। স্বামীজি সেখানে ভারতবর্ষের সনাতন ধর্মের যে শাশ্বত বাণী সেটি শোনালেন। জানালেন আমাদের যে বেদ তা শুধুমাত্র একটি গ্রন্থ নয়, তার আসল অর্থ হলো জ্ঞান। আমাদের দেশের ঋষিরা যারা তাদের সারা জীবন দিয়ে যে সত্য উপলব্ধি করেছেন সেগুলো সূত্র আকারে লিখে গেছেন, এবং এই সূত্রের সমন্বয় হলো এই বেদ। যেমন পাশ্চাত্য বিজ্ঞানে আমরা দেখি নানান বিজ্ঞানীর সূত্রগুলো মিলে বিজ্ঞানের বই তৈরি হয়, ভারতবর্ষেও ঠিক আধ্যাত্ম বিজ্ঞানের চর্চা হয়েছিল এবং নানান ঋষিরা তারাই আধ্যাত্ম বিজ্ঞানী ছিলেন। তারা তাদের আজীবনের সাধনার ফল, তাদের উপলব্ধ সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন এবং তার সংকলনই হলো বেদ। এবং এই বেদের সার কি? এই বেদের সার হলো যে তোমার মধ্যেই সেই ঈশ্বর, সেই অনন্ত শক্তি, সেই অনন্ত সত্তা রয়েছেন। মানুষ কম নয়, মানুষের মধ্যেই সেই শক্তি রয়েছে যেই শক্তিতে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। মানুষ নিজেকে বদলাতে পারে। আমাদের দর্শনে কর্মবাদের কথা বলা হয়, অর্থাৎ আমি আজকে যা হয়েছি তা আমার বিগত দিনের কাজের ফল, এবং তাই যদি সত্যি হয় তাহলে আগামী দিনেও আমার ভবিষ্যৎ কি হবে তা আমি নিজে ঠিক করতে পারি। আমি আমার নিজের জীবন, আমার নিজের কাজ যদি ঠিক ঠিক দিশায় পরিচালিত করতে পারি তাহলে আমার জীবনটা আমার ইচ্ছে অনুসারে করে তুলতে পারি। এ এক বড় আশার কথা জগতের সামনে স্বামীজি তার ওজস্বী ভাষায় তুলে ধরলেন। বললেন মানুষ পাপী নয়, সিনার। It is a sin to call a man so. It is a standing libel on human nature. মানুষকে পাপী বলাই সবচেয়ে বড় পাপ। মানুষ অমৃতের সন্তান। স্বামীজি বললেন আমাকে আরেকবার সুযোগ করে দাও তোমাদের অমৃতের সন্তান বলে ডাকতে। তোমাদের মধ্যে সেই ঈশ্বরের অংশই বিরাজিত রয়েছে। তোমরা সেই আত্মা স্বরূপ। তোমরা কেউ কম নও, কেউ ছোট নও। মানুষ ছোট ছোট সত্য থেকে উচ্চতর সত্যে চলে যায়। জীবনে কতবার ব্যর্থ হয়েছ সেটা বড় কথা নয়, আরেকবার চেষ্টা করো, তুমি সফল হবেই। এই অসাধারণ কথাগুলো জগৎ তার আগে শোনেনি। তারা একটা নতুন আলো পেল, নতুন শক্তি পেল। স্বামীজির 100 বছর জন্মবার্ষিকী যখন 150তম জন্মবার্ষিকী যখন অনুষ্ঠিত হচ্ছিল, তখন আমেরিকান একজন পণ্ডিত তার মূল্যায়ন করতে গিয়ে বলছেন স্বামীজি যেদিন আমেরিকায় এসেছিলেন সেই সময় আমেরিকার অবস্থা খুব একটা ভালো ছিল না। কিছুদিন আগে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্যে দিয়ে দাস প্রথার অবসান হয়েছে। শিল্পের অবস্থা খুব খারাপ, সারা দেশে মন্দা ছেয়ে রয়েছে, মানুষে মানুষে অবিশ্বাস, মানুষের মধ্যে একটা ডিপ্রেশন যেন
ছেয়ে রয়েছিল। এরকম সময় স্বামীজি নতুন বার্তা নিয়ে এলেন। আমরা নতুন আত্মবিশ্বাস ফিরে পেলাম। স্বামীজির সেই বেদান্তের বার্তা আমাদের নবজীবন দান করেছিল। বস্তুত এই কারণেই স্বামীজি আমেরিকায় একেবারে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন। তারা নতুন জীবনের পথ খুঁজে পেয়েছিল, তাই তারা স্বামীজিকে সানন্দে গ্রহণ করেছিল। শুধু তাই না, স্বামীজি তাদের সামনে তুলে দিয়ে ধরেছিলেন ভারতবর্ষে সেই শাশ্বত বাণী, ইউনিটি অফ এক্সিস্টেন্স। আমরা সকলেই এক। আমি সেই আত্মারই প্রকাশ, তুমিও সেই আত্মারই প্রকাশ। সুতরাং আমি তুমি ভিন্ন নই, আমরা সকলে সমান। আমাদের মধ্যে বিদ্বেষ হানাহানি থাকতে পারে না। শ্রীরামকৃষ্ণ দেবের পাদমূলে বসে স্বামীজি যা শিখেছিলেন, সেই মহা ধর্ম সমন্বয়ের ভাব স্বামীজি জগতের সামনে তুলে ধরলেন। প্রত্যেকটি ধর্মই সত্য। ভারতবর্ষ অন্য ধর্মকে শুধু সহ্যই করে না, সত্য বলে স্বীকার করে এবং সেই শিক্ষাই দেয়। মানুষের রুচি অনুযায়ী, মানুষের ক্যাপাবিলিটি অনুযায়ী প্রত্যেকটি ধর্ম সেই মানুষকে ধীরে ধীরে সত্যের কাছাকাছি পৌঁছে দেয়। সুতরাং ধর্মে ধর্মের বিরোধ, জাতিদের বিরোধ, এগুলো অজ্ঞানতা ছাড়া আর কোনো কারণ হতে পারে না। স্বামীজি তাই বললেন যে আমি চাই না হিন্দু খ্রিস্টান হয়ে যাক, খ্রিস্টান মুসলমান হয়ে যাক, অথবা মুসলমান হিন্দু হয়ে যাক। আমি চাই হিন্দু আরো ভালো হিন্দু হোক, মুসলমান আরো ভালো মুসলমান হোক, খ্রিস্টান আরো ভালো মানুষ হোক, আরো ভালো খ্রিস্টান হোক, মানুষ আরো ভালো মানুষ হোক। সকল ধর্মের সদ্ভাব গুলোকে নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যাক। এই সমস্ত উদার কথা সমস্ত জগৎকে অনুপ্রাণিত করলো, এবং শুধু তখন নয়, আজও জগৎকে পথ দেখাচ্ছে। স্বামীজি যখন ভারতবর্ষে ফিরে এলেন, সে সময় সারা ভারতবর্ষে আলোড়ন পড়ে গেছিল। যে ভারতবর্ষ পরাধীন জাতি ছিল, যাকে সারা পৃথিবী ঘৃণার চোখে দেখত, সেই ভারতবর্ষের মাথা তখন উঁচু হয়ে উঠেছিল যে এই ভারতবর্ষ এক অসাধারণ উচ্চ ধর্ম দর্শন রয়েছে। তাই স্বামীজি ফিরে আসার পর সারা ভারতবর্ষে যেন একটা নতুন প্রাণের ছোঁয়া লেগেছিল। দেশের যুবকরা তাকে নিয়ে হুড়োহুড়ি শুরু করেছিল, একবার তাকে দেখবার জন্য, তাকে ছোবার জন্য একেবারে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। স্বামীজির জাহাজ কলম্বো এসে থেমেছিল। তারপর থেকে ভারতবর্ষের নানা প্রান্তে স্বামীজিকে নিয়ে অত্যন্ত সমারোহের সাথে তাকে শ্রদ্ধা জানানো হয়েছিল। কলম্বো থেকে একেবারে আলমোড়া অব্দি বিভিন্ন জায়গায় যুবকরা ছুটে ছুটে গেছেন। স্বামীজির রথের বা ঘোড়ার গাড়ির ঘোড়াগুলো ছেড়ে দিয়ে যুবকরা সেই গাড়ি টেনে নিয়ে গেছেন, এমনও ঘটেছে। তো সে সময় স্বামীজি ভারতবর্ষের জন্য, দেশের যুবকদের জন্য অসাধারণ কতগুলি উপায় তুলে ধরলেন, যাতে ভারতবর্ষের অবস্থার পরিবর্তন সম্ভব। কি বললেন স্বামীজি? প্রথম স্বামীজি বললেন যে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে, আমাদের নিজেদের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা কম নই। আমরা একসময় জগৎকে সকল জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছি, সুতরাং আমাদের মধ্যেও সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের সতর্ক হতে হবে কি কারণে ভারতবর্ষের অবস্থার অবনতি হলো। স্বামীজি বিশ্লেষণ করে দেখালেন যে মূলত 4টি কারণ এর জন্য দায়ী। প্রথম, আমাদের ধর্মের পতন। ভারতবর্ষ জগতের শ্রেষ্ঠ হয়েছিল তার আধ্যাত্মিকতাকে ভিত্তি করে। জাতির মেরুদণ্ড হলো আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতাকে যে সময় আমরা ছেড়ে দিয়েছি, ধর্মের মূল সত্যগুলোকে ছেড়ে কুসংস্কারগুলোকে যখন আঁকড়ে ধরেছি, তখনই ভারতবর্ষের পতন শুরু হয়েছে। স্বামীজি বলছেন, আজ তোমাদের ধর্ম যেন ভাতের হাড়ির মধ্যে, আর তোমাদের মন্ত্র শুধু আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। ভারতবর্ষের যে মহান ধর্ম, যে দর্শন সকল মানুষের মধ্যে অনন্ত ঈশ্বরের অস্তিত্বের কথা সোচ্চারে স্বীকার করে, সেখানে আমরা ধর্মের নামে
মানুষকে পিষে মেরেছি, পায়ে দোলেছি। স্বামীজি বলছেন অপূর্ব অমৃতের নদী আমাদের সামনে দিয়ে বয়ে গেছে, আর আমরা সাধারণ মানুষকে নর্দমার জল খেতে দিয়েছি। এটি আমাদের বড় ক্ষতি করে ফেলেছে। ভারতবর্ষকে যদি আবার তুলতে হয়, আধ্যাত্মিকতার প্লাবন বইয়ে দিতে হবে। আধ্যাত্মিকতা বা ধর্ম কি? স্বামীজি বললেন মন্দিরে যাওয়া, তীর্থে যাওয়া, মসজিদে যাওয়া বা ব্রত উপবাস করা, এগুলো ধর্মের বাইরের দিক। ধর্মের ভেতরের দিকটা হলো নিজেকে পবিত্র করা, নিজেকে ভালো মানুষে পরিণত করা। বললেন বি গুড অ্যান্ড ডু গুড, দিস ইজ দ্য হোল অফ দ্য রিলিজিয়ান, দ্য রেস্ট আর সেকেন্ডারি ডিটেলস। ভালো মানুষ হয়ে ওঠাই ধর্মের সার, এইটি আমাদের বুঝতে হবে। দ্বিতীয় কারণ কি ভারতবর্ষের অধঃপতনের? স্বামীজি বললেন নারী জাতির অবমাননা। বলছেন যে শক্তির আরাধনা ছাড়া জগতের কোনো জাতি উন্নতি হতে পারে না। আর ভারতবর্ষে আমরা মায়েদের সবভাবে দাবিয়ে রেখেছি। আমাদের শাস্ত্রে বলছে যত্র নর্জন্ত পূজ্যতে তত্র রমন্তে দেবতা। নারীদের পূজা যেখানে হয় সেখানে দেবতা বিচরণ করে। আর আমরা কি করেছি? পদে পদে মায়েদের অপমাননা করছি এবং আজও করে চলেছি। যদি কোনো জাতি মায়েদের সম্মান করতে না পারে, সে বড় হতে পারে না। তাই সবার আগে দরকার মায়েদের উন্নতি, তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে সুবিধে করে দিতে হবে। স্বামীজি সাহায্য কথাটা বলছেন না, বলছেন তারা নিজের পায়েই দাঁড়াবেন, তাদের কাছে সকল সুযোগ, সকল সুবিধে, সকল শিক্ষা পৌঁছে দিতে হবে। আরেকটি কারণ স্বামীজি বললেন ভারতবর্ষের পতনের জন্য দায়ী, সেটা হলো জনসাধারণের প্রতি অবহেলা। স্বামীজি ভারতবর্ষের ইতিহাস বিশ্লেষণ করে দেখালেন যে বহু বছর, বহু যুগ আমরা আমাদের সাধারণ মানুষের কথা ভুলে গেছি। তারা কিভাবে বেঁচে আছে, আদৌ বেঁচে আছে কিনা আমরা সেদিকে তাকিয়েও দেখিনি। এই জনসাধারণের প্রতি আমাদের এই অবহেলা ভারতবর্ষের পতনের একটা বড় কারণ। সত্যিকারের ভারতবর্ষ ওই গরিবদের কুটিরে বাস করে। যতদিন না আমরা তাদের ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারছি, তাদের লুপ্ত আস্তিক্য বোধ ফিরিয়ে দিতে পারছি, ততদিন ভারতবর্ষের অবস্থার পরিবর্তন হবে না। সুতরাং স্বামীজি উপায় আবিষ্কার করে বললেন যে এর উপায় কি? বলছেন উপায় শিক্ষা। এমন শিক্ষার বিস্তার ঘটাতে হবে যে শিক্ষা বলে মানুষের ভেতরের লুপ্ত আত্মবিশ্বাস জেগে উঠবে, মানুষের ভেতরের শক্তি জেগে উঠবে, মানুষের ভেতরের যে পূর্ণতা রয়েছে তা বিকশিত হবে। এমন শিক্ষার প্রয়োজন। স্বামীজি শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের অন্তর্নিহিত যে পূর্ণতা রয়েছে তার বিকাশ এবং প্রকাশই শিক্ষা। পূর্ণতা অর্থাৎ মানুষ ভেতর থেকেই পূর্ণ, তার মধ্যে কোনো অভাব নেই, সেই পূর্ণতাকে ফুটিয়ে তুলতে পারে সেরকম ব্যবস্থা করে দেওয়াই শিক্ষার মূল কাজ। স্বামীজি ধর্মের সংজ্ঞা দিতে গিয়েও একই কথা বলছেন। রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে অন্তর্নিহিত যে দেবত্ব রয়েছে তার বিকাশই এবং তার প্রকাশই ধর্মের সার কথা। ধর্ম আর শিক্ষাকে খুব বেশি তফাৎ করছেন না। স্বামীজি বলছেন শিক্ষা হলো, ধর্ম হলো শিক্ষার সার, অর্থাৎ ভেতরের শক্তিটাকে, ভেতরের জ্ঞানটাকে, ভেতরের পবিত্রতাকে ফুটিয়ে তোলা, সেটাই হলো সবচেয়ে বড় কাজ। এরকম শিক্ষার প্রচার এবং প্রসার দরকার। মানুষের দ্বারে দ্বারে সেটিকে পৌঁছে দিতে হবে। তবে যে মানুষগুলো নিজেদের অস্তিত্ব পর্যন্ত ভুলে গেছে, পশুর মতো জীবন যাপন করছে, তারা আবার জেগে উঠবে এবং জনসাধারণ, দেশের সাধারণ মানুষ, তারা জেগে উঠলেই দেশের অবস্থা বদলাবে। স্বামীজি বলছেন অন্য কোনো উপায় নেই। এক সময় কিছু স্বাধীনতা সংগ্রামী স্বামীজির কাছে এসেছিলেন এবং এসে তাকে অনুরোধ করেছিলেন, স্বামীজি
ভারতবর্ষের সবচেয়ে বড় কষ্টের কারণ হলো দেশের পরাধীনতা। আপনি যদি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন, তবে আমাদের বিশ্বাস ভারতবর্ষ অচিরেই স্বাধীন হবে। স্বামীজি তার উত্তরে বলেছিলেন, আমি চাইলে ভারতবর্ষ কালকেই স্বাধীন হতে পারে, কিন্তু সেই স্বাধীনতাকে ধরে রাখবে এমন মানুষ তোমার দেশে কোথায়? হয়তো ইংরেজরা চলে যাবে, কিন্তু তার বদলে যে মানুষগুলো দেশ শাসন করবে তারা যদি লোভী, স্বার্থপর হয়, তাহলে তো দেশের মানুষের অবস্থা বদলাবে না। সেজন্য স্বামীজির বক্তব্য ছিল, সবার আগে দেশের মানুষের চরিত্র গড়ে তোলো, এমন শিক্ষার প্রচলন ঘটাও যে শিক্ষা বলে তাদের ভেতরের মনুষ্যত্ব জেগে উঠবে, তারা মানুষের মতো মানুষ হয়ে উঠবে, তারা উন্নত চরিত্রের অধিকারী হবে, তাদের মধ্যে স্বার্থ শূন্যতা, দেশপ্রেম এগুলো পূর্ণ মাত্রায় ফুটে উঠবে। স্বামীজি বলছেন, এই রকম মানুষ দেশে না গড়ে তুলতে পারলে দেশের অবস্থা বদলানো যাবে না, মানুষের দুঃখ কমবে না। যতই তোমরা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করো, যতই পার্লামেন্টে নতুন আইন পাশ করো, মানুষ না বদলালে জাতি বা দেশ বদলাবে না। কিন্তু কিভাবে হবে এটি? স্বামীজি বললেন, আমার এই পরিকল্পনাকে রূপ দেবে দেশের যুবকরা। বলছেন, ধনীদের উপর বা রাজনৈতিক নেতাদের উপর আমার বিশ্বাস নেই, আমার বিশ্বাস এই যুবকদের উপর, যারা কপর্দক শূন্য কিন্তু উৎসাহী, সাহসী, বিশ্বাসী। এইরকম যুবকরাই আমার কাজ করবে। তিনি এই যুবকদের উপর বিশ্বাস করেছিলেন। বলছিলেন, আজ কিছু যুবক এসছে, আগামীতে আরো হাজার হাজার যুবক আসবে, যুবতী আসবে, তারা নিজেদের জীবনকে গড়ে তুলে আগুনের মতো সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং মানুষকে তুলে ধরবে। তাই তিনি তার মহা আহ্বান বলছিলেন, হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুরে খাঁক হয়ে যায়, তোমার কি নিদ্রা সাজে? এসো, অন্তরের দেবতাকে জাগৃত কর। যতক্ষণ না অন্তরের দেবতা জাগৃত হন, নিদ্রিত দেবতা, একটু ভুল হয়ে গেল, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন, ততক্ষণ আমরা ডাকতে থাকি। এর থেকে বড় কাজ কি আছে? কি অসাধারণ আহ্বান! দেবতা আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছেন, শক্তি আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছেন। আজকে দেশের যা দরকার, মানুষের জন্য যা দরকার, আমাদের ভেতরের এই শক্তিকে জাগানো, বারবার ডাকতে থাকা, ভেতরের এই শক্তিকে জাগিয়ে তোলার জন্য বারবার প্রয়াস করতে থাকা, এবং এটি সবচেয়ে বড় কাজ। এর থেকে বড় কিছু নেই। আমাদের মনে হতে পারে, আমরা কি এটা পারবো? আমাদের কি সেই শক্তি আছে? আমরা তো নিজেদের দৈনন্দিন জীবনেই প্রায়শ পরাজিত হই। স্বামীজি সেখানে আমাদের মহা আশ্বাস বাণী শোনাচ্ছেন। বলছেন, না, তোমরা পারবে। তোমাদের প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত সম্ভাবনা রয়েছে। তোমরা কেউ ছোট নও, তোমরা কেউ কম নও। স্বামীজি কলকাতায় তার যে সম্বর্ধনা হয়েছিল তার প্রত্যুত্তরে ভাষণ দিতে গিয়ে বলছেন, আমি এই কলকাতার ছেলে, এখানকার ধুলো মাটিতে গড়াগড়ি দিয়ে আমি বড় হয়েছি। আমি যদি এতটা পেরে থাকি, তোমরা প্রত্যেকে আমার থেকেও বড় কাজ করবে। স্বামীজি বলছেন, বিশ্বাস, 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 নিজের উপর বিশ্বাস, তারপর ঈশ্বরে বিশ্বাস। বলছেন, এই বিশ্বাসই সবচেয়ে বড় বড় কাজগুলির জনক। তিনি এতটা বলছেন যে পুরনো ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। আমাদের উৎসাহ দিয়ে স্বামীজি বলছেন, ভাবিও না তোমরা দরিদ্র, ভাবিও না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখেছে টাকায় মানুষ করে? মানুষই চিরকাল টাকা করে থাকে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হয়েছে, বিশ্বাসের শক্তিতে হয়েছে। স্বামীজি বলছেন, তুমি যা চিন্তা করবে তুমি তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বল হবে, যদি তুমি নিজেকে তেজস্বী ভাবো তবে তুমি তেজস্বী হবে। সুতরাং সমস্ত কাজের দায় নিজের উপর নাও এবং এগিয়ে পড়ো।
উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। স্বামীজি এভাবে আমাদের উৎসাহ দিচ্ছেন, আমাদের শক্তি দিচ্ছেন, যাতে আমরা নিজেদের শক্তিতে আস্থাবান হই। স্বামীজি বলছেন যে তোরা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস, আমাকে শ্রদ্ধা করে থাকিস, তাহলে নিজের জীবনটা দেশের কল্যাণে দিয়ে দে। নিজের জীবন দেশের কল্যাণে দিতে গেলে সবাইকেই যে ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাস হতে হবে তা নয়। স্বামীজি বলছেন, এবং তিনি জানতেন যে সবাই সন্ন্যাসী হবে না, এর বাইরেও, এই সন্ন্যাসী সঙ্গের বাইরেও অসংখ্য যুবক তার এই কাজে এগিয়ে আসবে, এবং তিনি তাদের উদ্দেশ্যে মহা আহ্বান করছেন যে আমরা আমাদের সকল কাজের মধ্যে থেকেও নিজেদের জীবনকে এমন ভাবে তৈরি করব, নিজেদের চরিত্রকে এমন বর্মের মতো তৈরি করব, যাতে আমরা দেশের কল্যাণে নিজেদের যোগদান দিতে পারি। স্বামীজি শুধু এইটুকু বলে ক্ষান্ত হলেন না, কিভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলব তার অসাধারণ একটা উপায়, একটা বৈজ্ঞানিক পথ বলে দিলেন। কি বললেন? বললেন, দেখো, আমাদের প্রত্যেকের মধ্যে যে অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিটা ঘুমিয়ে রয়েছে। সেই শক্তিকে জাগানোর উপায় কি? বলছেন, উপায় অভ্যাস। আমাদের প্রথমে সেই শক্তি সম্বন্ধে সচেতন হতে হবে, সেই শক্তির কথা জানতে হবে, বারবার শুনতে হবে, তবে সেই শক্তি সম্বন্ধে আমাদের ধারণা আসবে। তারপর নিয়ত প্রয়াসের মধ্যে দিয়ে সেই শক্তিকে জাগাতে হবে। স্বামীজি বলছেন, অসাধারণভাবে বিশ্লেষণ করে বলছেন যে মানুষের শক্তি তিনটি ধারায় প্রকাশিত হয়: শরীরের শক্তি, মনের শক্তি আর হৃদয়ের শক্তি। শরীরের শক্তিকে তিনি সিম্বলাইজ করছেন হ্যান্ড, মস্তিষ্কের শক্তিকে বা মনের শক্তিকে সিম্বলাইজ করছেন হেড, আর হৃদয়ের শক্তিকে সিম্বলাইজ করছেন হার্ট। বলছেন এই 3H এর বিকাশের জন্য চেষ্টা করো। নিয়মিত শরীর চর্চার মধ্যে দিয়ে শরীরের শক্তিকে বাড়িয়ে তোলো, নিয়মিত মনের সংযোগ অভ্যাসের মধ্যে দিয়ে মনের শক্তিকে বাড়াও। তোমার মন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মন নিজের ইচ্ছে মতো ছুটে বেড়াচ্ছে, মনের হাতের পুতুল হয়ে যেন জীবন কাটাচ্ছ। এই অবস্থা থেকে বেরিয়ে এসে মনকে নিজের নিয়ন্ত্রণে আনো, সেই শক্তিকে নিজের বশে আনো। তার উপায় স্বামীজি বিস্তারিত ভাবে বলছেন রাজযোগে এবং সরল রাজযোগে। বলছেন শুধু এটুকু হলেই হলো না, তার সাথে সাথে নিজের হৃদয়কে বিস্তারিত করো। শুধু স্বার্থপর একটি জীব হওয়ার জন্য তুমি জন্মাওনি, তোমার ভেতরের যে অনন্ত প্রেম, অনন্ত নিঃস্বার্থপরতা রয়েছে তাকে ফুটিয়ে তোলো, এবং তাকে ফোটানোর উপায় হলো হৃদয়ের বিকাশ। মানুষের দুঃখকে অনুভব করতে শেখো। জগতে কত মানুষ কত কষ্টে রয়েছে, তাদের দুঃখ প্রাণে প্রাণে অনুভব করো কি? যদি তাদের দুঃখ প্রাণে প্রাণে অনুভব করো, যদি দেশের মানুষের দুঃখ প্রাণে প্রাণে অনুভব করো, তবে তুমি দেশপ্রেমিক হওয়ার প্রথম সোপানে পা দিয়েছ। স্বামীজি বলছেন এই হৃদয়ের বিস্তারের উপায় কি? সেই সমস্ত মহাপুরুষদের জীবন বারবার আলোচনা করা, চিন্তা করা, মনন করা, যারা তাদের জীবনটা শুধু জগতের কল্যাণে দিয়ে দিয়েছেন। এই যে স্বামীজির জীবন আমরা মনন করছি, তার বাণী আমরা মনন করছি, এটি আসলে আমাদের হৃদয়কেই বিস্তারিত করে। বলছেন মানুষ যেন একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে সে, কিন্তু পরিধিটা সে অনন্ত বিস্তৃত করে সমগ্র জগৎকে আপনার করে নিতে পারে। বলছেন এইভাবে দেহ, মন এবং হৃদয়ের বিকাশের মধ্যে দিয়ে তুমি একটা পূর্ণ মানুষ হয়ে ওঠো, এবং যখন তুমি এরকম মানুষ হয়ে উঠবে, তখন তোমার দ্বারা সত্য সত্য জগতের কল্যাণ হবে। তখন আমরা স্বামীজির সেই আদর্শকে ধারণ করতে পারবো, তাকে কাজে রূপ দিতে পারবো, আমাদের জীবনটা বদলে যাবে। অন্য কেউ আমাদের সমস্যার সমাধান করতে পারে না যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের জীবনকে বদলে ফেলছি। সেই জন্য স্বামীজি তার সমস্ত কথার শেষে সার বলতে গিয়ে বলছেন, মানুষ গড়াই আমার জীবনের ব্রত। স্বামীজি এই যে ব্রত তিনি তার দায় রূপে যুব সমাজের কাছে দিয়েছেন। স্বামীজির এই মহা আহ্বান, যাতে আমরা নিজ নিজ জীবনকে গড়ে তোলে সমাজে আমরা যে যে কাজের সঙ্গে যুক্ত রয়েছি সেই সেই কাজগুলোকে আরো সুন্দর, আরো নিষ্ঠার সাথে করি। ঠাকুরের কথায় দেখবার দৃষ্টিতে যেন বদলে যায়।
মানুষকে সত্যি সত্যি দেবতা হিসেবে যাতে দেখতে শিখি, প্রত্যেকটা কাজকে পূজা হিসেবে যাতে গ্রহণ করতে শিখি, এবং সেই কাজকে নিষ্ঠাভাবে করবার শক্তি ও সামর্থ্য যাতে নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে আমরা অর্জন করতে পারি, এইটি স্বামীজি আমাদের কাছে, বিশেষ করে দেশের যুবকদের কাছে চেয়েছিলেন। স্বামীজি নিবেদিতাকে লেখা একটি চিঠিতে বলছেন, "My ideals can be put into few words, and that is to preach unto mankind their divinity and how to make it manifest in every movement of life." বলছেন, আমার আদর্শকে যদি সংক্ষেপে বলতে হয় তাহলে এই যে মানুষকে তার অন্তর্নিহিত দেবত্বের কথা, অন্তরের অনন্ত শক্তি, জ্ঞান, পবিত্রতার কথা জানানো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে তাকে ফুটিয়ে তোলা যায় তার পথটি তাকে বলে দেওয়া। স্বামীজি এটি আমাদের বলে দিয়েছেন। এখন আমাদের উপর নির্ভর করছে আমরা এটাকে কতটা গ্রহণ করে নিজ নিজ জীবনে রূপ দিতে পারবো, সমাজকে, দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। স্বামীজি যে ভবিষ্যৎ ভারতবর্ষের ছবি দেখেছিলেন, সেই ভবিষ্যৎ ভারতবর্ষ গড়ে তুলতে স্বামীজির যন্ত্রস্বরূপ আমরা কি করে হয়ে উঠতে পারি, তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। স্বামীজি এক জায়গায় অসাধারণ ভাবে বলছেন যে অন্ধকার ঘরের সামনে অন্ধকার অন্ধকার করে চিৎকার করলে ঘর আলো হয়ে যায় না, দরকার একটি দেশলাই জ্বালানোর, সঙ্গে সঙ্গে 1000 বছরের অন্ধকার কেটে যায়। আমাদের দেশে, আমাদের সমাজে নানা অবিচার, নানা অনাচার, নানা দুর্নীতি সবকিছু রয়েছে, কিন্তু দুর্নীতি দুর্নীতি বলে চিৎকার করলে, মিছিল করলে, প্রতিবাদ করলে কতটা কাজ হবে বলা খুব কষ্ট, বলা খুব শক্ত। কিন্তু আমরা নিজেদের জীবনের আলো যদি জ্বালিয়ে তুলতে পারি তাহলে আমার চারপাশের অন্ধকার কিছুটা হলেও দূর করতে পারবো। তাই আসুন আমরা শপথ নিই, স্বামীজির জীবন থেকে আমরা নিজ নিজ জীবনের আলোটুকু জ্বালিয়ে নেব। এবং স্বামীজি আমাদের ভরসা দিয়ে গেছেন যে তিনি আমাদের সাথে থাকবেন। তিনি বলছেন, এমন হতে পারে পুরনো জীর্ণ কাপড়ের মতো আমি আমার শরীরটাকে ত্যাগ করে ছেড়ে দেব, চলে যাব, কিন্তু কখনো কাজ থেকে ক্ষান্ত হব না। জগতে যখনই কোনো মানুষ অন্য মানুষের জন্য প্রাণে প্রাণে বেদনা অনুভব করে, অন্যের দুঃখে দুঃখ বোধ করে এবং নিজের স্বার্থকে ত্যাগ করে অন্যের দুঃখ দূর করতে এগিয়ে যায়, জানবেন স্বামীজির শক্তি তার মধ্যে কাজ করবে। তাই আমরা স্বামীজির আদর্শে যদি নিজেদের জীবনকে গড়ে তুলতে প্রয়াসী হই তাহলে স্বামীজির প্রতি ঠিক ঠিক শ্রদ্ধা জানানো হবে। স্বামীজির বাণীর যথার্থ মূল্যায়ন তার বাণীর অনুশীলনের মধ্যে দিয়ে, জীবনের চর্চার মধ্যে দিয়ে করা সম্ভব। এই কটি কথা বলে ঠাকুর মা স্বামীজিকে আমার অন্তরের প্রণাম জানিয়ে এবং সকলের কল্যাণ কামনা করে আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার। স্বামীজির উদাত্ত আহ্বানকে এত সুন্দর, সরল ও প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে উপস্থাপিত করার জন্য আমরা সত্যি ঋদ্ধ এবং মুগ্ধ। আমরা আপনার এই এত সুন্দর বক্তব্য যদি নিজেদের প্রাণে প্রাণে অনুভব করে একটুখানিও কাজে লাগাতে পারি, তারা আমরা সত্যি আরো ভালো মানুষ হয়ে উঠতে পারবো। এরপর প্রশ্নোত্তর পর্ব। কারো যদি আজকের বিষয় ভিত্তিক ও প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকে করতে পারেন। স্যার, সুমনদা বলুন। খুব সুন্দর আলোচনা হয়েছে, এত প্রাঞ্জল ভাষা এবং স্বামীজির মূল তত্ত্বগুলো আমরা শুনেছি। তো আমার একটা বলা যে স্বামীজির যে বেদান্ত ভাবনাগুলো, এইগুলি ছাত্র জীবনে কিভাবে বাস্তবধর্মী কাজে লাগাতে পারে বা কিভাবে এটা সম্ভব। স্বামীজি নিজেই বলছেন যে বেদান্ত বিষয়ে জানলে প্রত্যেকটি ছাত্র বা যে কাজ করছে সে আরো পারফেক্ট করবে। এখন বেদান্ত বিষয়ে ছেলেরা বা যুবরা বা ছাত্ররা তারা কিভাবে জানতে পারবে, আপনার কি মনে হয়?
হ্যাঁ, আপনি যে কথাটি বললেন অত্যন্ত গুরুত্বের কথা। আসলে বেদান্ত সম্বন্ধে আমাদের ধারণাটাই স্বামীজি বদলে দিলেন। যে বেদান্ত গিরি গুহায় বনে মন্দিরে মঠে শুধুমাত্র চর্চা হতো, স্বামীজি চাইলেন তাকে একেবারে জনসমুদ্রে জনসমাজে এনে ফেলতে। বনের বেদান্তকে ঘরে নিয়ে আসতে চাইলেন। ছাত্র তার শিক্ষার আঙ্গনে, কৃষিজীবী তার খেতে, শ্রমজীবী তার কলকারখানায় এই বেদান্তকে প্রয়োগ করতে পারে। বেদান্তের মূল তত্ত্বটা কি? যে আমাদের সকলের মধ্যে সকল শক্তি, সকল জ্ঞান, সকল প্রেম, সকল পবিত্রতা রয়েছে। আর আমার মধ্যে যেমন সকল জ্ঞান, সকল শক্তি, সকল প্রেম, সকল পবিত্রতা রয়েছে, আমার পাশের মানুষটির মধ্যেও সেই একই প্রেম, একই জ্ঞান, একই পবিত্রতা, সেই একই সত্তা রয়েছে। দুটি সূত্র আমরা পাই। এক হচ্ছে আমার মধ্যে সকল জ্ঞান রয়েছে, সকল শক্তি রয়েছে। এটা আমাকে অদ্ভুত আত্মবিশ্বাস দেয়। যে ছাত্র বিশ্বাস করে যে তার মধ্যেই অনন্ত জ্ঞান রয়েছে, তার মধ্যে থেকে ভীতি চলে যায়। যে বিশ্বাস করে যে আমি চাইলেই সব করতে পারি, তার মধ্যে থেকে দুর্বলতা চলে যায়। সে আর অন্যের মুখাপেক্ষী হয়ে থাকে না। মাস্টারের নোটের উপর নির্ভর করে তার জীবন চলে না। সে নিজে একটা শক্তি পায় ভেতর থেকে, যে আমি নতুন জিনিসটাকে জানবো, আমি নিজের শক্তিতে জানবো, নিজের চেষ্টাতে জানবো। হ্যাঁ, আমি একবার ব্যর্থ হতে পারি, দুবার ব্যর্থ হতে পারি, কিন্তু আমি পারবো না এমন হতে পারে না, আমি চেষ্টা করলেই পারবো। এইটি যখন একটি ছাত্রের মধ্যে জেগে ওঠে, তখন তার পড়াশোনাটা অন্যরকম হয়ে যায়। সে তখন পড়াশোনায় আনন্দ পেতে শুরু করে। তার কাছে আর পড়াশোনাটা বোঝা মনে হয় না। তার কাছে আর বিদ্যা চর্চাটা মাস্টারের নোট চর্চা হয়ে দাঁড়ায় না। তার কাছে শিক্ষাটা যেন একটা জীবনের অঙ্গ হয়ে দাঁড়ায়। একটা কনফিডেন্স সে পায়, একটা নতুন পথ সে পায়। তখন ছাত্রের পড়াশোনাটা বদলে যায়। ঠিক সেরকমই একজন শ্রমজীবী, সে যখন শ্রমের কাজ করছে, তার ভেতর যখন এই শক্তিটা জাগে যে আমিও কারোর থেকে কম না, আমি হয়তো শ্রমের কাজ করছি, আর কেউ হয়তো রাজ্য চালনা করছে, দুজন দুটো কাজ করছি, কিন্তু দুজনই সমান গুরুত্বপূর্ণ। আমিও তার থেকে কম না, সেও আমার থেকে কম না। আমি দেশের সভ্যতার চাকাকে এগিয়ে নিয়ে চলছি, আমারও একটা দায়িত্ব রয়েছে, আমিও সেই মহাপ্রাণেরই অংশ। এই বোধ যখন তার মধ্যে আসে, তার কাজ, তার দায়িত্ববোধ বদলে যায়। একজন সরকারি প্রশাসনিক কর্মী যখন এভাবে ভাবে যে আমার মধ্যেও যে শক্তি রয়েছে, ওই যে মানুষটি কৃষি কাজ করছে, যে মানুষটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার মধ্যেও সেই একই শক্তি রয়েছে, একই সত্তা রয়েছেন। আমরা কেউ কারোর থেকে কম না। আমি আলাদা কোথাও ঈশ্বরকে খুঁজে বেড়াতে হবে না, ওই মানুষগুলোর মধ্যে ঈশ্বর রয়েছেন। এই বোধ যখন তার মধ্যে আসে, সে তখন দুর্নীতি করতে পারে না, মানুষকে ঠকাতে পারে না। প্রত্যেক প্রতিবেশীর মধ্যে যখন এই বোধ আসে, তাদের মধ্যে হানাহানি, মারামারি, বিদ্বেষ দূর হয়ে যেতে বাধ্য। অপূর্ব বেদান্ত, যার বাস্তবিক প্রয়োগ কখনো হয়নি। শ্রীরামকৃষ্ণ দেবের মুখে বেদান্তের প্রয়োগ শুনে স্বামীজি অপূর্ব অবাক হয়ে গেছিলেন। বললেন, ঠাকুর নিরস বেদান্তকে সরস করে দিল। স্বামীজি যে বেদান্তকে আমরা ভয় পেতাম, দূরে সরিয়ে রাখতাম, বনে জঙ্গলে নিরিবিলিতে চর্চা হতো, সেই বেদান্তের বাস্তব প্রয়োগ দেখালেন। এবং তার জীবনে যে দেখানো যায়, শুধু তত্ত্ব কথায় নয়, ঠাকুর, স্বামীজি, মা, আমাদের জানতে হবে অভেদ। একই সত্যকে শ্রীরামকৃষ্ণদেব তার জীবনে আবিষ্কার করলেন, স্বামীজি সেটাকে জগৎময় ছড়ালেন, আর মা দৈনন্দিন জীবনে তার প্রয়োগও দেখালেন। মার কথা থেকে একটু উদ্ধৃতি দিয়ে আমি শেষ করব। মা বলছেন যে যদি শান্তি চাও মা, পরের দোষ দেখো না, জগৎকে আপনার করে নিতে শেখো। জগৎ কেউ পর নয়, সকলে তোমার আপনার। এই যে কেউ পর নয়, সকলে আমার আপনার, এইটি বেদান্তের সার, এবং এইটি শেখা দরকার, এইটি অনুশীলন করা দরকার। এটাই হচ্ছে বেদান্তের শিক্ষা। সুতরাং এভাবে বেদান্তকে তারা বাস্তব করে তুললেন।
এবং এটাকে প্রয়োগ করলে আমরা আমাদের প্রত্যেকের জীবনের সুফল পাবো। আশা করি বোঝাতে পারলাম বা স্বামীজির কথা কিছুটা বলতে পারলাম। হ্যাঁ স্যার, খুব সুন্দর বলেছেন, ঠিকই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে সে যখন অনুভব করবে যে তার মধ্যে অনন্ত শক্তি আছে, কিন্তু সে অনুভব করবে কি করে? এখনকার যুব সমাজ ভাবে বুঝবে যে সে সর্বশক্তিমান বা তার মধ্যে অনন্ত শক্তি। হ্যাঁ, এর ধারা কি, এর পদ্ধতি কি, হ্যাঁ, সে এই কিভাবে জানবে? ঠিক হ্যাঁ, এই পদ্ধতিটা আমরা আলোচনায় কিছুটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি। স্বামীজির মূল ভাবটাও এটা। স্বামীজি বলছেন কিভাবে ভেতরের এই শক্তিকে জাগাবো, তিনি উপায় বলছেন। প্রথমে এই সম্বন্ধে জানতে হবে, বা এই সম্বন্ধে জানতে হবে, এই কথা বারবার শুনতে হবে, তাহলে এ সম্বন্ধে একটা বিশ্বাস বা প্রতীতি জন্মাবে। এবং শুধু প্রতীতি জন্মালেই হলো না, এই শক্তিকে বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। স্বামীজি তার উপায় বললেন 3টি ভাবে এর প্রয়াস করতে হবে, কারণ এই শক্তি 3 ভাবে প্রকাশিত হয়। বললেন 3H এর ব্যালেন্স ডেভেলপমেন্ট, নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে শরীরকে সুস্থ সবল শক্তিশালী করে তুলতে হবে, এটি প্রথম। তার সাথে সাথে নিয়মিত মনঃসংযোগের অনুশীলনের মধ্যে দিয়ে মনের শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। এই যে আমাদের অনন্ত শক্তি, তার একটা বড় প্রকাশ আমার মনের শক্তির মধ্যে দিয়ে। সেই মন যদি বিচলিত বিক্ষিপ্ত থাকে তাহলে হবে না। জীবনের সংযম এবং অভ্যাসের অনুশীলনের মধ্যে দিয়ে এই মনের শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনা, এবং সর্বোপরি হৃদয়ের শক্তিকে বিকশিত করা। হৃদয়ের শক্তি বলতে সহানুভূতির শক্তি, ভালোবাসার শক্তি, প্রেমের শক্তি, মানুষের দুঃখ অনুভবের ক্ষমতা, এইটিকে বাড়ানো। স্বামীজি বলছেন অন্যের দুঃখে একটু মাত্র কাজ করলে ভেতরে সিংহ শক্তি জেগে ওঠে। সত্যি সত্যি যদি আপনি এর অনুশীলন করেন, দেখবেন ভেতরে কি অপার শক্তি জেগে উঠছে। এই 3টে নিত্য নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে যদি কেউ 6 মাসও এর অনুশীলন করে, ভেতরের শক্তি জেগে উঠবেই উঠবে। আমার পরিচয় দিতে গিয়ে বলা হচ্ছিল অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সদস্য। সত্যি কথা বলতে কি, আমাদের এই বিবেকানন্দ যুব মহামণ্ডল স্বামীজির দেখানো এই পথে কিভাবে দৈনন্দিন অনুশীলন করে ভেতরের শক্তিকে জাগানো যায় তার চেষ্টাই করছে। এবং আমরা দেখেছি যারা ঠিক ঠিক অনুশীলন করেন, নিত্য নিয়মিত শরীর চর্চা, মনকে একাগ্র করার জন্য স্বামীজির নির্দেশিত পথে প্রয়াস, এবং হৃদয়ের বিস্তারের জন্য উচ্চ আদর্শে ভেতরটাকে পরিপূর্ণ করে রাখা, অন্যের দুঃখ একটু অনুভব করে সেই দুঃখ দূর করবার জন্য একটু চেষ্টা করা। একটু আগে কথা হচ্ছিল যে ইয়ং সোলজার্স অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন সেবামূলক কাজ হয়, ঠিক ঠিক সেবার মানসিকতা নিয়ে তার সাথে একটু যোগ দেওয়া। এ যদি করা হয়, ধীরে ধীরে ভেতরের শক্তিটা জেগে উঠে। একদিনে হবে না, কয়েকদিনের অনুশীলনেও হবে না, কিন্তু নিত্য নিয়মিত যদি অনুশীলন করি এই শক্তি জাগবে। এবং স্বামীজি বলছেন তোমরা আমার থেকেও বড় হতে পারো, এবং সত্যি হওয়া সম্ভব। শুধু অনুশীলনটা আমাদের নিয়মিত করতে যেতে হবে, তাহলেই এটা সম্ভব। এবং যারা করেছেন তারা সুফল পেয়েছেন এবং নিজেরা তার প্রমাণ দিচ্ছেন এবং দেনও। আমি অনুরোধ করব যদি কেউ এটা চেষ্টা করে দেখে, এর কোনো থিওরি নয়, এটা করে প্র্যাকটিক্যাল সায়েন্স, যদি কেউ চেষ্টা করে থাকে তার জীবনে বদল আসবেই আসবে। অসাধারণ, খুব সুন্দর উত্তর পেলাম আমরা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করুন, আনমিউট করে। চ্যাট বক্সে আমাদের এখনো কোনো প্রশ্ন আসেনি, এই আনমিউট করে যদি না করেন তাহলে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। আর বোধহয় কারো প্রশ্ন নেই। আমরা এর পরবর্তী পর্যায়ে হচ্ছে প্রথা অনুযায়ী ধন্যবাদ জ্ঞাপন। আমাদের আজকের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রদ্ধেয় শ্রী মঙ্গল কুমার পুরকায়ত মহাশয়। নমস্কার। ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে অন্তরে শ্রদ্ধা নিবেদন করে আজকের স্বামীজির আহ্বান এই বিষয়ের
প্রধান বক্তা শ্রী অনুপ কুমার দত্ত মহাশয়, তাকে অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করি, ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ স্বামীজির আহ্বান, তিনি যেভাবে আমাদের সামনে সহজ সরল ভাবে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুললেন, তার জন্য কৃতজ্ঞতা জানাতে দ্বিধা হয় না। মহামণ্ডলের সম্মানীয় সদস্য এবং উচ্চ পদাধিকারী আধিকারিক মহাশয়, তিনি কর্মজীবনের সঙ্গে স্বামীজিকে যুক্ত করে তার জীবন সুগঠিত করেছেন। তারই আলোকপাত আমরা তার ভাষণের মধ্যে পেয়েছি। তার ভাষণ থেকে আমরা যথেষ্ট প্রেরণামূলক কথা পেয়েছি, যা আমাদের জীবন গঠনের এবং চলার পথের পাথেয় হবে। তাই আবার থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ও ধন্যবাদ জানাই যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করলেন। ইয়ং সোলজার্স অফ স্বামীজি এবং সারদায় নারী জাগরণ সকল সদস্য সকলকে, সবাই ভালো থাকবেন। ঠাকুর মা স্বামীজির অনুসরণে নিজেদের জীবন সুগঠিত করে মানব কল্যাণে যেন আমাদের জীবনটা ব্যয়িত হয়, ঈশ্বর লাভই যেন আমাদের মুখ্য হয়, সবার মধ্যে আমরা যেন সেই পরম ঈশ্বরকে দেখতে পারি, এই আহ্বান জানিয়ে আবার শ্রদ্ধেয় বক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করে রাখছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। খুব ভালো লাগলো, খুব সুন্দর আলোচনা হয়েছে। আমাদের তত্ত্বমসী অনুষ্ঠানের অন্তিম পর্বে পৌঁছেছি। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান করবেন যুব সৈনিক শ্রী রামপ্রসাদ সাহা মহাশয়। ঠাকুর মা স্বামীজি শ্রীচরণের প্রণাম জানিয়ে এবং আজকে বক্তা তাকে আমার শ্রদ্ধা নমস্কার এবং উপস্থিত সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি একটি ঠাকুরের গান করছি। দেখা দাও হে প্রাণের ঠাকুর, দেখা দাও করুণায়, আমি অন্ধ আমি মূর্খ আমি ভক্তিহীনতায়। দেখা দাও হে প্রাণের ঠাকুর, দেখা দাও করুণায়, আমি অন্ধ আমি মূর্খ আমি ভক্তিহীনতায়। তুমি বলেছিলে ভালোবাসা এলে ভগবান পাওয়া যায়, বলো গো ঠাকুর সে ভালোবাসা জীব কি করে পায়। তুমি বলেছিলে ভালোবাসা এলে ভগবান পাওয়া যায়, বলো গো ঠাকুর সে ভালোবাসা জীব কি করে পায়। ভালোবাসা কিছু বুঝিনি আমি,
ভালোবাসা কিছু বুঝিনি আমি, শুধু জানি দয়াময়। জীবনের শেষে আসিবে গো জানি, দেখা দেবে করুণায়। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। তুমি বলেছিলে বালিতে চিনিতে এক হয়ে মিশে রয়, পিঁপড়ে হয়ে চিনিটুকু নিয়ে বালিকে ছাড়তে হয়। তুমি বলেছিলে বালিতে চিনিতে এক হয়ে মিশে রয়, পিঁপড়ে হয়ে চিনিটুকু নিয়ে বালিকে ছাড়তে হয়। তুমি বলেছিলে ব্যাকুলতা এলে ভগবান পাওয়া যায়, বলো গো ঠাকুর সে ব্যাকুলতা জীব কি করে পায়। তুমি বলেছিলে ব্যাকুলতা এলে ভগবান পাওয়া যায়, বলো গো ঠাকুর সে ব্যাকুলতা জীব কি করে পায়। ব্যাকুলতা কিছু বুঝিনি আমি, ব্যাকুলতা কিছু বুঝিনি আমি, শুধু জানি দয়াময়। জীবনের শেষে আসিবে গো জানি, দেখা দেবে করুণায়। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। দেখা দাও হে প্রাণের ঠাকুর, দেখা দাও করুণায়। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতায়। জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায় কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। নমস্কার স্যার, আবার আসবেন। দিব্যত্রয়ীর পাদপদ্মে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাদের আশীর্বাদ সবার উপর অঝোর ধারায় বর্ষিত হোক। আমাদের তত্ত্বমসির অনুষ্ঠান এখানেই শেষ হলো।